হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনি কি জানেন একটা ক্লোজিং এর পজিটিভ রেজাল্ট 6 থেকে 7টা স্টেপের উপর নির্ভর করে। ওই যে 6 থেকে 7টা স্টেপ, তার মধ্যে একটা হচ্ছে কিন্তু ফলো আপ। আর আপনি জানলে অবাক হয়ে যাবেন কি 70% রেজাল্ট নির্ভর করে ক্লোজিং এর শুধুমাত্র ফলো আপের উপর। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে 90% মানুষ সঠিক কি করে ফলো আপ করা উচিত আমরা না সেটাই জানি না। তো যদি আপনার মনে হচ্ছে আপনার ফলো আপ খুব পুয়ার বা ফলো আপ প্রসেস আপনার অতটা স্ট্রং নয়, আমি বলবো তাহলে আজকের ভিডিওটা না একদম স্কিপ না করে মিস না করেন, পুরোটা আমার সঙ্গে থাকুন। আর আপনার যাকে মনে হচ্ছে যে মানুষগুলো ফলো আপের জায়গায় উইক, আজকের ভিডিও তাদেরকে শেয়ার করতে ভুলবেন না। কারণ আজকের ভিডিওতে আমি এমন কোন টেকনিক 2 থেকে 3টে স্টেপের মাধ্যমে বা 4টে স্টেপের মাধ্যমে আমি শেখাবো, যদি একবার ওটাকে আপনি রপ্ত করে নিয়ে নিতে পারেন না, আপনার ফলো আপে আপনি মাস্টার হতে চলেছেন। আর একটা কথা বলবো, যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফ্যামিলির পার্ট হতে ভুলবেন না। আর ইমিডিয়েটলি কিন্তু শেয়ার করুন ওই মানুষগুলোকে যার ফলো আপ শেখা জরুরি। সো লেটস স্টার্ট। Hello, my winner. Welcome to Become New. Myself, Avik Das. I am a business coach and a sales trainer. দেখুন, ফলো আপ দুটো প্রসেসের মধ্যে দিয়ে নির্ভর করছে। ফার্স্ট আপনাকে বেসিক গ্রামার জানতে হবে, তারপর আপনাকে স্টেপগুলোকে জানতে হবে। বেসিক গ্রামার নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাশন করব না, কারণ বেসিক গ্রামার কি ফলো আপের তার উপর যথেষ্ট ইনফরমেটিভ ভিডিও আমি অলরেডি পাবলিশ করেছি। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিংক দিয়ে রাখছি, অবশ্যই এই ভিডিও কমপ্লিট করার পর ডেসক্রিপশন বক্সে যাবেন, লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটা দেখতে কিন্তু ভুলবেন না। সেকেন্ড যে সাবজেক্টটা আমি ওটা নিয়ে ডিসকাশন করব আজকে, সেটা হচ্ছে স্টেপগুলো। আমি আজকে যে কটা স্টেপ আপনার সঙ্গে তুলে ধরছি, সেই স্টেপগুলোকে খুব ভালো করে শুনুন, দরকার হলে 2 থেকে 3 বার করে শুনুন, না হলে কিন্তু আপনি ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। বিকজ আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাকে আজকে আমি তুলে ধরছি আপনার কাছে, যেখান থেকে আমি ম্যাসিভ রেজাল্ট প্রডিউস করি। আমি আমার ট্রেনিং, আমার ওয়ার্কশপের মধ্যে ম্যাসিভ রেজাল্ট প্রডিউস করা শেখাই, ওটাকেই আমি তুলে ধরবো আজকে আপনার সামনে। চলুন শুরু করছি। নাম্বার 1 ফার্স্ট স্টেপ আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, ফার্স্ট কোশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন মানে কি, ধরুন সামনের মানুষটার সঙ্গে আপনি প্রেজেন্টেশন শেয়ার করলেন, হয়তো সামনাসামনি হতে পারে, বা হয়তো কোনো জুম ট্রেনিং এর মাধ্যমে, বা হয়তো কোনো গুগল মিট ট্রেনিং এর মাধ্যমে, হোয়াটএভার, যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ওই মানুষটার কাছে এখন আপনার প্রেজেন্টেশনটা গেল, ইনফরমেশনটা গেল, তারপর তাকে যখন আমরা ফার্স্ট টাইম ফোন করি বা ফলো আপ করি, তখন কি প্রশ্ন করছি ওটা না খুব ইম্পর্টেন্ট। আমরা ম্যাক্সিমাম সময় জিজ্ঞেস করি, আচ্ছা যে জিনিসটা আপনি দেখলেন বা যে জিনিসটা তুমি দেখলে কেমন লাগলো, কতটা ভালো লাগছে, কি ভালো লাগলো বা নাকি। তো দিস ইজ দ্য রং ওয়ে, দিস ইজ দ্য রং কোশ্চেন। ভালো লাগলো কি লাগলো না এই কথাগুলো যদি আমরা জিজ্ঞাসা করি, তার জায়গা থেকে 2 রকম অ্যান্সার আসতে পারে, ভালো লেগেছে বা ভালো লাগেনি। ভাই, আমার এরকম প্রশ্নের উত্তর যখন আমার কাছে আসবে, তখন আমার কাছে রেজাল্ট প্রডিউস করা সম্ভব নয়। আমাকে তাকে এই প্রশ্নটা করতে হবে ফলো আপে, ফার্স্ট ফলো আপে, প্রেজেন্টেশন দেখার পরে তুমি টোটাল ভিডিওটা বা আপনি টোটাল প্রেজেন্টেশনটা শুনলেন, তো শোনার পরে দেখুন প্রত্যেকটা মানুষের না নিজের জন্য কিছু ভালো লাগা থাকে। টোটাল প্রেজেন্টেশনের মধ্যে আপনার নিজের জন্য সব থেকে বেস্ট কি লাগলো, কোনটা সব থেকে ভালো লাগলো, এরকম যদি 2 কি 3টে পয়েন্ট আপনি আমার সঙ্গে শেয়ার করেন, তাহলে না আমার খুব ভালো লাগবে। তো যখন আপনি এইভাবে বলবেন, ওনা ওখান থেকে সার্চ করা শুরু করবে কি কোনটা তার ভালো লেগেছে, ও ভালো ভালো জিনিস নিয়ে আপনার সঙ্গে তুলে ধরবে। তাতে কি হবে, আপনার পরবর্তী যে স্টেপগুলো সেগুলো থেকে রেজাল্ট বার করাটা সুবিধা হবে। এইভাবে স্টার্ট করতে হবে ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফলো আপ উইথ ইনফরমেশন। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, যখন আমরা কোনো প্রেজেন্টেশন দিই বা হয়তো কোম্পানি বা সার্ভিস বা কোনো প্রোডাক্ট সম্পর্কে ডিসকাশন করছি, সেই মানুষটা না ওই সম্পর্কে শোনার পর তার বাড়ির লোক, তার বন্ধু বান্ধব, তার রিলেটিভ, তাদের সঙ্গে আলোচনা করে।
আর তারা তো সব সায়েন্টিস্ট হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তারা তার বিষয়ে অভিজ্ঞ হতে পারে কিন্তু এই বিষয়ে তো তার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু তারপরও তারা বিজ্ঞানীর মতো ঝাঁপিয়ে পড়ে তাকে গুড সাজেশন দেওয়ার জন্য। আর তারপর যেটা হয় সেটা আপনার কাছেও জানা। এই ধরনের যারা জ্ঞানী মানুষ, সেই জ্ঞানী মানুষদের যদি এই ফিল্ডের জ্ঞান থাকে তো ওয়েল, যদি এই ফিল্ডের জ্ঞান না থাকে তারপরে ওই জ্ঞানী মানুষের অভিজ্ঞতা শোনার পর নেগেটিভ হয়ে যায় প্রসপেক্ট, ওইখানে আপনাকে না ইনফরমেশন দিতে হবে। আপনি স্ট্রেট ফরওয়ার্ড তাকে একটা জিনিস বলুন যে আমি আপনাকে কিছু টেস্টিমোনিয়ালস, আমাদের সম্পর্কে কিছু ভিডিওস আপনাকে আমি পাঠাচ্ছি, আপনি ওটা দেখুন, আপনি ডিসিশন নিতে পারবেন। তার কারণ যে মানুষগুলো এই সম্পর্কে জানে না, আপনি যদি তাদের সঙ্গে ডিসকাশন করেন তারা আপনাকে কিন্তু প্রপার গাইডলাইন দিতে পারবে না। সো ইটস মাই রিকোয়েস্ট টু ইউ, আপনাকে আমি যে ইনফরমেটিভ ভিডিওগুলো পাঠাবো আপনি ওগুলো দেখুন, দরকার হলে গুগল থেকে সার্চ করুন, আমি যে টেস্টিমোনিয়ালস ভিডিওগুলো পাঠাবো বা প্রসেস বা লিটারেচার পাঠাবো আপনি ওগুলোকে একটু দেখুন, আপনার ডিসিশন নিতে সুবিধা হবে। তো এই জায়গাটাকে আমাকে স্ট্রং বা আপনাকে এটাকে স্ট্রং অ্যাপ্রোচের জায়গায় রাখতে হবে, না হলে কিন্তু প্রসপেক্ট কিন্তু আপনাকে রেজাল্ট দেবে না, নেগেটিভ হয়ে যাবে, আপনার এফোর্ট জিরোতে গিয়ে দাঁড়িয়ে যাবে। দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ। 3 নম্বর স্টেপ, থার্ড স্টেপ যেটা আপনাকে অলওয়েজ ফলো করতে হবে। থার্ড স্টেপের জায়গা থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই যে মানুষটার প্রথম দুটো স্টেপ কমপ্লিট আপনি করে ফেলেছেন এইভাবে, ওই মানুষটাকে আপনি ফলো আপের জায়গায় একটা স্ট্রং অ্যাপ্রোচ করবেন। স্ট্রং অ্যাপ্রোচ কি? স্ট্রং অ্যাপ্রোচ হচ্ছে তাকে আপনি টাইমিংটা যেরকম মেনটেন রাখবেন তার সঙ্গে পরের স্টেপটাকেও আপনাকে মেনটেন রাখতে হবে। তো 3 নম্বর স্টেপে আপনাকে স্ট্রং অ্যাপ্রোচে টাইমিং মাথায় রাখতে হবে। টাইমিং এর মধ্যে কি, আপনি ফলো আপকে 24 আওয়ার্সের মধ্যে সেরে ফেলার চেষ্টা করুন। সবসময় মাথায় রাখবেন, সবসময় একটা বা ফার্স্ট সেকেন্ড ফলো আপে যে ম্যাচিওর হবে এরকম নয়, 4 থেকে 5টা ফলো আপের পরও কিন্তু প্রসপেক্ট ম্যাচিওর হয়। সেই ক্ষেত্রে হয়তো আপনার 48 ঘন্টা বা 72 ঘন্টা টাইম লাগতে পারে, কিন্তু চেষ্টা করুন প্রথম 24 ঘন্টার মধ্যে ওটাকে যতটা সম্ভব ক্লোজের জায়গায় নিয়ে আসার। কারণ যত টাইম পেছাতে থাকবে তার মাইন্ড থেকে কিন্তু এগুলো স্মৃতিগুলো ভুলতে শুরু হয়ে যাবে, মানে সে রিমাইন্ড করার জায়গাটা তার উইক হওয়া শুরু হয়ে যাবে। এটাকে আপনাকে একটু মাথায় রাখতে হবে স্ট্রংলি। অ্যান্ড লাস্ট স্টেপ যেটা আমি বলবো, ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে কল টু অ্যাকশন ফর ক্লোজিং ইন সিম্পল ওয়ে। সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে গেল, আপনি তার বারংবার ফলো আপ নিয়েছেন, সে হ্যাপি বা তার মনে যা যা ডাউট ছিল মানে অবজেকশনস সেগুলোকে আপনি হ্যান্ডেল করে নিয়েছেন, সব জায়গা ক্লিয়ার, তারপরও আপনি তাকে আরো জ্ঞান দিচ্ছেন, আরো ইনফরমেশন, আরে এটা তো আরো ভালো, আপনি দেখুন এটা না আরো ভালো। তো আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি হয়, আমরা না ক্লোজ করার জন্য যে অ্যাকশন ওটা নিই না, তো ওই জায়গাটার জন্য কি হয়, আমরা গোল গোল করে ঘুরতে প্রসপেক্ট হাত থেকে বেরিয়ে যায়। যখন আপনার ইনফরমেশন দেওয়া কমপ্লিট, মানে আপনার যে ফলো আপ কমপ্লিট, ওইখান থেকে আপনার যে অবজেকশন হ্যান্ডলিং সেই পার্টটা কমপ্লিট, এবার আপনাকে ডাইরেক্টলি চলে আসতে হবে কি, সো লেটস স্টার্ট মাই ডিয়ার ফ্রেন্ড, বা আপনি চলুন জার্নিটা শুরু করা যাক। আপনাকে শুরু করতে গেলে কি কি করতে হয় আপনি কি জানেন? কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন বা কিভাবে আপনি আমাদের প্রোডাক্টস নেবেন, কিভাবে আপনি আমাদের সার্ভিস নেবেন, ওটা কি আপনার জানা আছে? আমি তাহলে ওই স্টেপগুলো আপনাকে একটু গাইড করব। ডাইরেক্ট নিয়ে চলে আসুন একদম ক্লোজিং এ, কল টু অ্যাকশন একদম ক্লোজিং এর জায়গায় নিয়ে চলে আসুন। দেন দেখবেন আমি যে 4টে পার্ট আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করলাম, ওই 4টে পার্টকে যদি আপনি প্রপার ফলো করেন, আপনি না ক্লোজিং এ মাস্টার হয়ে যাবেন, ফলো আপের মাস্টার হয়ে যাবেন। অবশ্যই আজকের ভিডিও কিন্তু শেয়ার করতে ভুলবেন না ম্যাক্সিমাম মানুষের কাছে। আর যদি ভিডিও আপনার ভালো লেগে থাকে, কি ভালো লাগলো কমেন্ট করে আমাকে জানান, আর ভালোবাসা দেখাতে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।